জানেন, এই চিকেনের রেসিপিটা কবে থেকে বানাবো ভাবছিলাম, কিন্তু বানানো হয়ে উঠছিল না। এদিনে বাজার থেকে পেঁয়াজ গাছ পেয়ে গেলাম, আর ধনেপাতাও কিনে এনেছিলাম। তো বেগমতি চিকেনটা বলি বানিয়েই ফেলি। তো বেগমতি চিকেন বানানোর জন্য এখানে পেঁয়াজ গাছ আর ধনেপাতাকে আমি 1 মিনিটের জন্য গরম জলে জাস্ট ভাপিয়ে নেব। তারপর বরফযুক্ত ঠান্ডা জলে এটাকে রেখে দিতে হবে ঠান্ডা করার জন্য। এরকমভাবে 1 মিনিট ভাপিয়ে ঠান্ডা জলে রেখে দিলে কালারটা খুব সুন্দর আসবে, একদম সবুজ কালার হয়ে যাবে। পেস্টটার কালারটা দেখুন, খুব সুন্দর সবুজ কালার হয়েছে। আর এখানে কয়েকটা কাজু বাদামকেও আমি পেস্ট করে রেখে দেব। কড়াতে সাদা তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে যেই গন্ধ বেরিয়েছে অমনি মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা রং ধরতেই আমি এখানে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি হাড় ছাড়া চিকেন নিয়েছি, আপনারা কিন্তু হাড়যুক্ত চিকেন দিয়েও করতে পারেন। তো এবারে চিকেনের সাথে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব লবণ, খুব সামান্য হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, সঙ্গে লঙ্কার গুঁড়ো। সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এবারে এর মধ্যে সামান্য পরিমাণে আমি দিয়ে দিলাম ভিনিগার। এবারে যে কাজু বাদামের পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবারে যে গ্রিন কালারের পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম, আর তার সাথে সাথে গোলমরিচের গুঁড়ো। এখানে মশলার পরিমাণ খুবই কম লাগছে, একেবারেই বেশি লাগছে না, সমস্ত কিছু বাড়িতেই থাকবে, এতটা দুর্দান্ত রেসিপি। এবারে গন্ধরাজ লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু স্বাদে গন্ধে একদম ভরিয়ে দেবে। তো বেগমতি চিকেনটা দুর্দান্ত লেগেছিল। এবারে কসুরি মেথি একটু হাতে ঘষে নিয়ে আমি দিয়ে দিলাম, এটা কিন্তু অবশ্যই দিতে হবে, দিলে টেস্টটা খুব ভালো হবে। পরোটা রুটি দিয়ে এই বেগমতি চিকেন একদম জমে যাবে।